চূড়ান্ত দাবি জানাই আমাকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আয়নাঘরে আপনার মতো আর কতজন ছিল আপনার আনুমানিক? অনেক, আমার সঙ্গে আমার ওই আয়নাঘরে প্রায় 10 থেকে 12 জন ছিল। একজন প্রভোস্ট মাস্টারের একজন মাস্টার চিফ র্যাঙ্কের একজন লোক এসে আমাকে লাঠি নিয়ে এসে বলছে তুমি এটাতে সিগনেচার না করলে তোমাকে মেরে ফেলা হবে। আমি মিথ্যা বলতেছে, সেটা জাস্টিফাই না করে আমাকে দীর্ঘ 51 দিন অন্ধকার প্রকোষ্ঠে বাংলাদেশ নৌবাহিনীর ছেলে রেখা হয়েছে। এবং কি যে পেটি অফিসার কবির পিউমিউস কবির বলেছিল যে ও আমার অর্ডার ভায়োলেট করছে, আদৌ এটা সত্য বলছে না মিথ্যা বলছে সেটা জাস্টিফাই করে না। আমি নিজে একটা স্টেটমেন্ট লিখেছিলাম, সেই স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে তাদের কম্পিউটার টাইপ করে তো একটা বানানো একটা স্টেটমেন্ট দিয়ে আমাকে সিগনেচার করানো হয়েছে জোর জবরদস্তভাবে। আমি সেই স্টেটমেন্টে সিগনেচার করতে রাজি ছিলাম না। এবং কি একজন মাস্টার চিফ র্যাঙ্কের এই পিউমিউস কবির শুধু তার একজন ব্যক্তি আক্রোশের কারণে আমাকে বাংলাদেশ নৌবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি চেয়েছিলাম শুধু ছুটি, এই ছুটির পরিবর্তে আমাকে বলা হয়েছিল আমি সিনিয়র অর্ডার ভায়োলেট করেছি, তো আদৌ আমি সেটা করিনি। অলরেডি আমি চাকরি যাওয়ার পরে অনেকবার বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের বরাবর মার্সিপিটেশন পাঠিয়েছি, আমরা অনেকবার সবাই সম্মিলিত হয়ে স্মারকলিপি দিয়েছি, আমাদের কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছিল না। এরপরে আমরা যখন কড়াকড়িভাবে একটা পদক্ষেপ গ্রহণ করলাম, এখন বাহিনীর প্রধান স্বশা বাহিনীর প্রধান থেকে প্রতিনিধি পাঠিয়ে বলা হয়েছে 5 কর্মদিবসের ভিতরে আমাদেরকে বাহিনীতে পুনর্বহাল করা হবে। আমার কি বলা হয়েছিল, আমি ক্লাস 8 অব্দি মাদ্রাসা পড়েছিলাম এবং পিউমিউস কবির ওনার বাড়ি হচ্ছে ফরিদপুরে। উনি আমাকে বলতো তুমি ক্লাস 8 অব্দি মাদ্রাসা পড়ছো, তোমার কথাবার্তা উগ্রপন্থীর মতো। তখন আমি বলতাম স্যার আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন সৈনিক, আমি কেন উগ্রপন্থী হতে যাবো? এবং আমি স্কুল লেভেল কমপ্লিট করছি সম্পূর্ণ, এসএসসি লেভেল কমপ্লিট করছি সম্পূর্ণ স্কুল থেকে। শুধু তাই নয়, উনি আমাকে প্রায় সময় হুমকি দিত জঙ্গি বলে, জঙ্গি তকমা দিয়ে আমাকে প্রায় সময় বলতো তোমার চাকরি খেয়ে নেবো। এবং তখন আমি বলতাম স্যার আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীতে 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমার দাদা ছিলেন, জেনারেল এরশাদের মেসেঞ্জার ছিলেন, জেনারেল জিয়াউর রহমানের মেসেঞ্জার ছিলেন। আমরা আমার পরিবার, আমার উত্তরাধিকাররা এবং আমার পূর্বপুরুষরা এই দেশের জন্য যুদ্ধ করছে। এবং আমি নিজে আমার প্রথম প্রেম, আমার যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ নৌবাহিনীর। আমি কেন জঙ্গি হতে যাব? আমাকে কেন আপনি জঙ্গি তকমা দিচ্ছেন? লাস্ট পর্যন্ত আমাকে ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদের কবলে বেলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে বলা হচ্ছে সিনিয়র অর্ডার ভায়োলেট। আরে ভাই তুমি সিনিয়র অর্ডার ভায়োলেট বলে আমাকে তো 51 দিন আমাকে জেল খাটাইলা, তারপরে আমাকে কেন চাকরিচ্যুত করলা? ভাই আমার তো অপরাধ ছিল না, আমি তো স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি অর্ডার ভায়োলেট করি নাই। ওই যে ভাই পেটি অফিসার বলছিল যে ও আমার অর্ডার ভায়োলেট করছে, আদৌ কি সত্য না মিথ্যা সেটাও জাস্টিফাই করেন। আমার স্টেটমেন্ট ছিঁড়ে ফেলে দিয়ে ওরা নিজেরা টাইপ কৃত একটা স্টেটমেন্ট লিখে এসে জোর জবরদস্তিভাবে সিগনেচার দিয়েছে, তারও সাক্ষী আছে। এবং কি আমার মা ফোন করেছিল, তখন লেফটেন্যান্ট শহীদুল্লাহ এক্স-বিএন উনি আমার মাকে বলছিল, আমার ফোন সিজ করে নিয়েছিল। ওই ফোনে যখন ফোন করে তখন উনি রিসিভ করে বলে যে আপনার ছেলে ভালো আছে, জাহাজে আছে, এখন কথা বলতে পারবেন। অথচ আমাকে 51 দিন সেই অন্ধকার প্রকোষ্ঠে একটা অন্ধকারের ভিতরে একটা আয়নাঘরের মতো একটা ঘরের ভিতরে রেখে, আমি জানতাম না রাত না দিন, আমাকে রেখে 51 দিন পরে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার অপরাধ কী ছিল ভাই? আমি তো সিনিয়র অর্ডার ভায়োলেট করিনি। আর ভাই এই সামান্য অপরাধের কারণেও যদি চাকরিচ্যুত হতে হয় কেন? আমার প্রশ্ন হচ্ছে আমাকে 51 দিন কেন জেল খাটালাম? তো 51 দিন জেল খাটানোর পরে আমাকে চাকরিচ্যুত কেন করলাম ভাই? 51 দিন জেল খাটালো সেই ভুয়া একটা কথার উপরে একজন সিনিয়র পার্সন এসে বলে দিল আমার অর্ডার ভায়োলেট করছে, দেন আমাকে একটা জেল খাটাইলো। এটা কি আদৌ সম্ভব ছিল? আমার বাহিনীর প্রধানের প্রতি রিকোয়েস্ট, স্যার আমার বিষয়টা একটু জাস্টিফাই করবেন, আমার বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখবেন। আমি অলরেডি সব কিছু আমার যা যা ঘটে গেছে আমি সব কিছু লিখে, পেটি অফিসের কবির পিউমিউস কবির ওনার কারণে আমি 2 বার রান করছি এবং সেটাও আমি বলেছিলাম যে স্যার আমি ওনার অত্যাচারের কারণে আমি রান করেছি। আমার জীবনের প্রথম প্রেম বাংলাদেশ নৌবাহিনীর চাকরি, আমি সর্বপ্রথম বাংলাদেশ নৌবাহিনীর চাকরি চুজ করছি। আমার লাইফের একটা টার্গেটই ছিল আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করবো। এবং আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, আমার কোনো কোটায় চাকরি হয় না, ইজিভাবে আমার চাকরি হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের সন্তান হওয়াতেও আমাকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। কেন এটা হলো? আমার দাদা বাংলাদেশ সেনাবাহিনীতে 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, কেন এটা বলা হয়েছে? আমি